আমদানি করা চালের দ্বিতীয় চালান নিয়ে চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়েছে ভারতের জাহাজ। উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এই চাল কিনেছে খাদ্য মন্ত্রণালয়। এ নিয়ে বন্দর থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী হাজেরা শিউলি। ভারত থেকে চট্টগ্রাম বন্দরে আসলো আমদানি করা চালের দ্বিতীয় চালান। সকাল 11:30 নাগাদ 27,000 মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে 10 নম্বর জেটিতে ভিড়েছে জাহাজ MV SDR ইউনিভার্স। এবং খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন প্রাথমিক নমুনা পরীক্ষার পর বিকাল নাগাদ চাল খালা শুরু হবে। এর আগে ভারত থেকে প্রথম চালানে গত 26শে ডিসেম্বর আসে প্রায় 25,000 মেট্রিক টন চাল। ভারতের সাথে করা চুক্তির আওতায় দুটি জাহাজে এরই মধ্যে 52,000 মেট্রিক টন চাল চলে এসেছে এবং এছাড়া চালের সরবরাহ এবং মজুদ বাড়ানোর জন্য সরকার মোট 6 লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে এবং এর মধ্যে ভারত থেকে প্রায় 3 লাখ মেট্রিক টন চাল আমদানি করা হবে। এছাড়া মিয়ানমার থেকেও চলতি সপ্তাহে আসছে আরও 1,05,000 মেট্রিক টন চাল। গোল্ডেন স্টার নামে একটি জাহাজে করে গত 15 থেকে 16 জানুয়ারি একটি জাহাজে ভিড়বে 22,000 টন চাল নিয়ে এবং পরবর্তীতে আরও 9টি জাহাজে বাকি চাল আসবে বলে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া পাকিস্তান থেকেও চাল আমদানি করছে সরকার এবং প্রথম পর্যায়ে পাকিস্তান থেকে 50,000 মেট্রিক টন আতপ চাল আমদানি করা হবে। এর বাইরে আরও চাল আমদানির জন্য প্রক্রিয়া চলছে বলে আমরা জেনেছি। তো বাজারে আসলে বেশ কিছুদিন ধরেই চালের দাম বেশ ঊর্ধ্বগতি এবং এলসি মার্জিন কমানো এবং চাল আমদানিতে শুল্ক কর পুরোপুরি তুলে নেওয়ার পরও কিন্তু বেসরকারি পর্যায়ে চাল আমদানি খুব একটা বাড়েনি এবং যদিও পাইকারি ব্যবসায়ীরা অভিযোগ করছেন বড় বড় যে চালের ব্র্যান্ড আছে তারাই আসলে বাড়তি দামে চাল বিক্রি করছে। এছাড়া উত্তরবঙ্গের যে চালের মোকাম আছে সেখানেও চালের দাম বেশি। তো এক্ষেত্রে আসলে তারা সরবরাহ এবং বাজারে ব্যবস্থাপনায় সরকারের মনিটরিং জোরদার করার দাবি জানাচ্ছেন এবং বলছেন যে বাজারে আসলে চালের সরবরাহ তেমন কোনো ঘাটতি নেই এবং তারা চালের আড়তদার বা মিল মালিকদের কাছে যে চালের চাহিদা দিচ্ছেন সেই পরিমাণ চালই তারা পাচ্ছেন এবং বর্তমানে কিন্তু চালের দাম প্রতি বস্তায় প্রায় 100 থেকে 150 টাকা করে বেড়েছে। খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের ধারণা যে সরকারি পর্যায়ে যখন চালগুলো বাজারে আসবে বা বিভিন্ন কর্মসূচিতে ব্যবহার হবে তখন চালের দাম অনেকটাই কমে আসবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর থেকে চাল আমদানি নিয়ে সবশেষ।